বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন দিনের নতুন আরও একটা বার্থডে পার্টির ব্লগ দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিনি বলছি ইতালি থেকে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাসায় আজকে ছোটোখাটো একটা বার্থডে পার্টি হবে। সেই বার্থডে পার্টির আয়োজনের জন্য কেক তো অবশ্যই লাগবে, তাই নিজের হাতে রাতের বেলা কেক বানিয়ে 3 ভাগ করে তার একটু ঠান্ডা করে অ্যালুমিনিয়াম কাগজ আমি মুড়িয়ে রেখেছি। আর এখানে রাতের বেলা তাসমিরের পাপা ফ্রেশ গোস্ত এনেছে বার্থডে পার্টিতে রান্না করার জন্য। তো সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে মুরগির লেগ পিসগুলোকে আমি ভিজিয়ে নিয়েছিলাম, এরপরে স্কিন ছাড়িয়ে লেবুর রস এবং লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে ভাজতে দিয়েছি। আর এদিকে গরুর গোস্তগুলোকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখেছি। আর গরুর গোস্ত রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ কেটে রেখেছি। তো এদিকে এক চুলায় এদিকে চুলায় রান্না হচ্ছে, আর এদিকে আরেকদিকে কেকের ডেকোরেশনের জন্য ক্রিম বিট করে নিলাম। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন রাতের অ্যালুমিনিয়াম কাগজে মোড়ানো সেই কেকগুলো সাদা রঙের ক্রিম দিয়ে আমি সুন্দরভাবে কাভার করে নিয়েছি। তো এরপরে আমি ফ্রিজে সেট হতে দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন এই কেকটার ফাইনাল লুক। তো আমি কেকটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরে কালারিং ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব। এদিকে এই যে মুরগির লেগ পিসগুলো কিন্তু সুন্দরভাবে রোস্ট করা হয়ে গিয়েছে। আর এদিকে বেগুন ভাজা বেগুনগুলো দিয়ে বেগুনের টক রান্না করা হবে, তেঁতুল দিয়ে রান্না হবে আর কি। তো আর এদিকে আমি বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, নতুন একটা বিছানার চাদর বিছিয়ে নিয়েছি। এই বিছানার চাদরটা আমার আম্মু বাংলাদেশ থেকে পাঠিয়েছিল, আর এই বিছানার চাদরটা সম্ভবত তাসমিরের পাপা কিনে এনেছিল। তো এই পাশের বেডরুমে তাসমিরের পাপা ঘুমাইতেছিল। তো আমাদের দুপুরের রান্না বান্না তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। চলুন রান্নাবান্নার ফাইনাল লুক আপনাদেরকে দেখাই। বাসমতি রাইস দিয়ে আমি এখানে পোলাও রান্না করে নিয়েছি, আর ভাবির হাতের মুরগির রোস্ট, আর এদিকে বেগুনের টক রান্না হয়েছে। তো আমাদের সালাদ হিসেবে টমেটো আর লেবু ছিল। তাসমিরের পাপা সুপার শপে গিয়ে দেখে যে ভালো কোনো শসা নেই, তাই কেনা হয়নি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো এই বার্থডে পার্টি কার উপলক্ষে করা হয়েছে, কেন করা হয়েছে আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। তো আমরা যারা ভাবিরা আছি সমবয়সী, একসাথে চলাফেরা করি, সবাই সবার বাসায় গিয়ে কম বেশি খাওয়া দাওয়া করি। তো বাচ্চারা স্কুলে থাকে, আসলে বাচ্চারা ওরকমভাবে খাওয়া দাওয়া করতেও পারে না, বা ওরা ওরকম আনন্দও করতে পারে না। তো বাচ্চাদের কথা ভেবে আমাদের বাসায় আজকের এই আয়োজন করেছি, যে সব বাচ্চারা মিলে একসাথে আনন্দ করবে, একসাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবে। আর তাছাড়া এই যে আমাদের লামিয়া, আমার এই ছোট্ট মামুনিটার জন্মদিন গিয়েছে, সপ্তাহখানেক হয়ে গিয়েছে। তো ওর জন্মদিনের কেকটা আসলে কাটা হয়নি, কারণ ওরা নতুন বাসা কিনতেছে, তো ওদের নতুন বাসায় এখনও ওঠা হয়নি। তো নতুন বাসায় গিয়ে তারপরে ওরা পার্টি করবে ইনশাল্লাহ। তো হ্যাঁ, এই জন্য আমি ভাবলাম যে এক কাজ করি, বাসায় বাচ্চাদেরকে দাওয়াত করি, সবাই মিলে আমরা কেক কাটবো, সবাই মিলে আনন্দ করব। তো অনেক দিনে ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে বাসায় সবাই মিলে আমরা এরকম ছোটোখাটো একটা আয়োজন করব, আনন্দ করব সবাই মিলে, বাচ্চাদেরও ভালো লাগবে, সেই সাথে আমাদেরও ভালো লাগবে। তো রান্নাবান্না যা কিছু করেছি আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। পাশের রুমে তাসমিরের পাপাকেও খেতে দিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু বাহিরে বের হব। তো সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। সবার আগে কেক কেটে নিব, বাহিরে যাওয়ার আগে বাচ্চাদের নিয়ে কেক কাটবো। তো এদিকে লিয়া এবং তাফিদা, ওরা দুজন রায়ানের ক্লাসমেট, তো বান্ধবী আর কি।
তো ওদের নিয়ে হচ্ছে আমি একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এরপরে এই তো কেকটা দেখাচ্ছি আপনাদেরকে, কেকের ফাইনাল লুক। তো এখানে হচ্ছে অরেঞ্জ কালার আর হচ্ছে হোয়াইট এবং হচ্ছে পিঙ্ক কালার, 3টা কালারের হচ্ছে আমি কেক দিয়ে মানে ক্রিম দিয়ে হচ্ছে কেকটা ডেকোরেশন করে নিয়েছে। বাচ্চারা কি যে পরিমাণের খুশি হয়েছে দেখেন, ওদের মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে ওরা অনেক পরিমাণের খুশি হয়েছে। ওদের এই খুশি দেখে আমার আজকের আয়োজন মানে সার্থক হয়েছে। আজকে যে আয়োজন করেছি এর পিছনে যে পরিশ্রম ছিল বা যাই কিছু ছিল অনেকটাই সার্থক হয়েছে। আসলে আমরা সবসময় বাবা মারা চাই বাচ্চাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। এই সামান্য একটু কেকের কারণে ওরা যে এত পরিমাণের হ্যাপি হবে আমি আগে জানি নাই। ইনশাল্লাহ আবারও অন্য কোনো দিন আরও কেক বানাবো, সেই সময়ও বাচ্চাদেরকে হচ্ছে কেক কাটার জন্য আমন্ত্রণ জানাবো, আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এদিকে এই যে ওরা খুশিতে কেকটাকে টুকরা টুকরা করে ফেলেছে। তো যাই হোক, এরপর লামিয়ার আম্মু লামিয়াকে হচ্ছে কেক খাইয়ে দিচ্ছে, এরপর তাফিদাকে দিচ্ছে, লিয়াকে দিচ্ছে, এরা তালহা তো হাতে তালি দিচ্ছে খুশিতে। তালহাও অপেক্ষায় ছিল তালহাকে কখন কেক দেওয়া হবে। তো যাই হোক, অবশেষে হচ্ছে এই যে তালহাকে কেক দেওয়া হয়েছে। তাসমিরকে বলতেছিল ওর আন্টি কেক খাইতে, ও নিষেধ করতেছিল। রায়ানকেও কিন্তু খাওয়ানো হয়েছে কিন্তু ক্যামেরায় ক্যাপচার হয়নি। তো যাই হোক, এরপরে হচ্ছে বাচ্চাদের নিয়ে আমরা একটু বাহিরে বের হয়েছি, পার্কে এসেছি। তো পার্কের পাশেই যেহেতু হচ্ছে মানে পার্কের মধ্যেই হচ্ছে মেলা বসেছে, গত ভিডিওতেও দেখেছেন আপনারা। তো সেই মেলায় আমরা সবাই মিলে একটু ঘুরতে এসেছি। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটা যদি কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায় লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন জয়েন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন। নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন। তো মেলায় এসে মাশাল্লাহ সবাই অনেক বেশি আনন্দ করেছি। লামিয়া আবার তালহাকে একটা হাওয়াই মিঠাই কিনে দিয়েছিল, ওটা নিয়ে তো তালহা অনেক খুশি, একা একাই হাঁটতেছিল আর খাইতেছিল। তো মনে যদি আনন্দ থাকে তাহলে প্রবাসের মাটিতেও সবাইকে নিয়ে অনেক বেশি আনন্দ করা যায়। আসলে আনন্দ, দুঃখ, বেদনা সব কিছু আমি মনে করি নিজের মধ্যে, আপনি চাইলেই নিজেকে অনেক বেশি আনন্দে রাখতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাসায় ফিরে খাবার টাবার রেডি করে তারপরে হচ্ছে ভাবিদের বাসায় আবার পাঠিয়ে দিয়েছি ভাইয়াদের জন্য, কারণ আমরা তো দিনের বেলায় সবাই মিলে মজার মজার খাবার খেয়েছি। আসলে পুরুষদেরকে হচ্ছে দাওয়াত করা হয়নি, তারা আসলে যথেষ্ট পরিমাণে খাবার ছিল, তারা আসলে খেতে পারতো, কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমরা নিজেরা হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করব। এই ছিল আজকের ভিডিও। তা আমরা সবাই আজকে মজার মজার খাবার খেয়েছি ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট রয়ে গিয়েছে। একসাথে চলি সবাই মিলে, তার মধ্যে থেকে একটা মানুষ যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু অবশ্যই মন খারাপ হওয়ার কথা। তো আমরা বাচ্চাদের নিয়ে আনন্দ করেছি, এর ফাঁকে হচ্ছে রায়ানের আম্মুকে খুব মিস করতেছিলাম। রায়ানের আম্মু হচ্ছে অনেক বেশি অসুস্থ। আমার ছেলের নাম রায়ান মুন্সি, আরেকটা রায়ান আছে, ওর নাম হচ্ছে রায়ান আহমেদ। তো রায়ান আহমেদের আম্মু অনেক বেশি অসুস্থ, হসপিটালে ভর্তি। আমি যদি আগে জানতাম তাহলে আজকের দিনটাতে হয়তো বার্থডে পার্টির আয়োজন করতাম না। তো কি আর করার, সবাই হচ্ছে দোয়া করবেন রায়ানের আম্মুর জন্য, আল্লাহ যেন তাকে হচ্ছে সহি সালামতে হচ্ছে রাখে, তাকে তাড়াতাড়ি করে যেন সুস্থ করে দেয়। তো ভাবি হচ্ছে গতকাল রাতের বেলায় হচ্ছে সে ভর্তি হয়েছে হসপিটালে। তো আমি সকালবেলা যখন রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তখন জানতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।